দিকে অগ্রসর হন। তখন তার বয়স অনেক বেশি, শরীরও ছিল অত্যন্ত দুর্বল। এতটাই অসুস্থ ছিলেন যে তাকে ঘোড়ায় চড়ার পরিবর্তে পালকিতে বহন করে যুদ্ধক্ষেত্রে আনা হতো। প্রায় 1,00,000 উসমানীয় সৈন্য হাঙ্গেরির শক্তিশালী জিগেতভার দুর্গ অবরোধ করে রেখেছিল। দিন রাত কামানের গর্জনে কেঁপে উঠছিল যুদ্ধক্ষেত্র। বিজয় যেন একেবারে হাতের নাগালে। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। 1566 সালের 7 সেপ্টেম্বর নিজের শিবিরেই ইন্তেকাল করেন সুলতান। এই সংবাদ সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি, কারণ উজিরে আজম সোকল্লু মাহমেদ পাশা বুঝতে পেরেছিলেন যদি সেনাবাহিনী এই মুহূর্তে সুলতানের মৃত্যুর খবর জেনে যায় তাহলে তাদের মনোবল ভেঙে পড়তে পারে, অবরোধ ব্যর্থ হতে পারে, এমনকি বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। তাই তিনি অল্প কয়েকজন বিশ্বস্ত কর্মকর্তাকে নিয়ে সিদ্ধান্ত নিলেন বিজয় না আসা পর্যন্ত এই খবর গোপন রাখা হবে। এরপর শুরু হলো এক অসাধারণ কৌশল। প্রতিদিন আগের মতোই সুলতানের নামে আদেশ জারি হতো। চিকিৎসক নিয়মিত তাঁবুতে যেতেন যেন সবাই বিশ্বাস করে সুলতান অসুস্থ হলেও জীবিত আছেন। বাইরে থেকে সবকিছু এমনভাবেই পরিচালনা করা হচ্ছিল যেন শাসক